হাঁস পালন করছি, অনেকেই হাঁস এবং মাছের একসঙ্গে চাষও করছে, কিন্তু কিছু ছোট ছোট ভুলের কারণে হাঁস থেকেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না, মাছ থেকেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। তো কিছু প্রবলেম আছে কিংবা কিছু ছোট ছোট ভুল আছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3টা পাত্রের মধ্যে আমি প্রয়োজনীয় পানি নিয়েছি এবং এখানে কিন্তু প্রয়োজনীয় মেডিসিনও নিয়ে নিয়েছি। তো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আমি শেয়ার করব। পাশাপাশি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যে তথ্যগুলো আপনারা হয়তো বা আগে জানতেন না কিংবা আজকে জানার পরে কাজে লাগাতে পারবেন। তো এই যে পুকুরে দেখতে পাচ্ছেন পানি আছে, পানি মোটামুটি নোংরা, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আজকে পানির নোংরার পরিমাণটা অনেক বেড়ে গেছে। পানিটা কিন্তু একেবারে নীলচে আকার ধারণ করেছে এবং গন্ধের সৃষ্টি হয়ে গেছে। তো এমত অবস্থায় আমাদের কি করণীয় কিংবা এমত অবস্থায় কি কি সমস্যা হতে পারে? আমাদের মেইন লক্ষ্য যেহেতু হাঁস এবং মাছের সম্মিলিত চাষ কিংবা হাঁসের সঠিক পার্সেন্টেজে ডিম এনে লাভবান হওয়া, পাশাপাশি মাছের সঠিক সময়ে সঠিক গ্রোথ এনে হাঁস থেকেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন। তো আমরা দুটো চাষ কিভাবে করব? শুধু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি পুকুরে যে মাছগুলো আছে সেই মাছগুলো যেন স্বাভাবিক গ্রোথ ঠিক থাকে কিংবা সেই মাছের স্বাভাবিক সুস্থতা বজায় রাখার জন্য আমাদের কিন্তু তৎপর হতে হবে কিংবা স্বাভাবিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। তো গতকালকে আমরা কিন্তু এই হাঁসগুলোকে পানিতে দেইনি, অর্থাৎ গোসল করাইনি, প্রয়োজনীয় পানি খেতে দিয়েছি, প্রয়োজনীয় খাবার খেতে দিয়েছি এবং যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করেছিলাম। কেন অবলম্বন করেছিলাম কিংবা শীতের তীব্রতা কত বেশি ছিল সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আজকে একটু সকালবেলায় আমরা হাঁসগুলো দিতে পেরেছি, যার কারণে না হচ্ছে সকালবেলায় এখানে খাবার দিয়েছি, মেডিসিন দিয়েছি কিংবা পানি দিয়েছি। আর গতকালকে আমি দেখিয়েছিলাম যে সকালবেলা কিন্তু আমরা হাঁসগুলো ছেড়ে দিতে পারিনি, কারণ শীতের তীব্রতা অনেক বেশি ছিল। ঘরেই আমরা সকালবেলা ঘরেই খাবার মেডিসিন দিয়েছিলাম। তো গতকালকে পানিতে দেইনি, তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে শীতের তীব্রতা অনেক বেশি ছিল, অনেক ঠান্ডার পরিমাণ ছিল, পাশাপাশি পুকুরের পানি হালকা কিছু হচ্ছে আমরা পরিবর্তন দেখতে পাই কিংবা নোংরা দেখতে পাই। তবে আজকে পুকুরের পানির পরিবেশ কিংবা পরিস্থিতি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে স্বাভাবিকের তুলনায় একেবারে অস্বাভাবিক হয়ে গেছে এবং নোংরার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই পুকুরের উপরে আমরা হাঁসের থাকার ঘর স্থাপন করেছি এবং এই হাঁসের থাকার ঘরে হাঁসগুলো রাত্রে যেহেতু বিচরণ করে, এখানে 300+ হাঁস আছে, আর এই পুকুরের হচ্ছে পরিমাণ 20%। এই 20% পুকুরে আমরা কিন্তু একটা পাড়ি চ্যাপটা করে বেঁধে নিয়েছি, অর্থাৎ 20%-এরও কম আছে পুকুরটা। আর এখানে 300 হচ্ছে প্রায় 20 পিসের মতো হাঁস আছে। তো এই 320 পিস হাঁসের যে মলগুলো পুকুরে পড়ে, সেই মল খাদ্য হিসেবে মাছকে আমরা খেতে দেই, কিন্তু মাছের তুলনায় হাঁসের মলের পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় পুকুরের পানি কিন্তু নষ্ট হয়ে গেছে। এমতো অবস্থায় আমরা কিন্তু হাঁসগুলো ছেড়ে দিতে পারছি না। তো এই নোংরা পানিতে আমরা যদি হাঁসগুলো ছেড়ে দেই, তাহলে হাঁসের পেটে নানাবিধ গোলযোগের সৃষ্টি হবে, হাঁসের বদহজম সৃষ্টি হবে, পেটের নানা ধরনের ত্রুটি সৃষ্টি হবে। পাশাপাশি এখানে যে মাছ আছে, এই মাছের স্বাভাবিক সুস্থতা কিন্তু ব্যাঘাত ঘটবে, অর্থাৎ মাছগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো এমতো অবস্থায় পুকুরের পানিগুলো আমরা কি করব সেটা বলছি। তার আগে এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছি আমরা খাবার দিয়েছি, পানি দিয়েছি, আর গত 3 দিন ধরে আমাদের এই জায়গায়, আমাদের এই এলাকাতে শীতের পরিমাণ, শীতের তীব্রতা অনেক বেশি হয়ে গেছে। মোটামুটি না হচ্ছে দিনের বেলাতেও টিপ টিপ করে বৃষ্টির মতো শীত পড়ছে। তো এমতো অবস্থায় হাঁসের ঠান্ডা লেগে যেতে পারে, এই সম্ভাবনায় আমরা হাঁসকে কিন্তু ঠান্ডার মেডিসিন দিচ্ছি, সকাল বিকাল 2 বেলা করে ঠান্ডার মেডিসিন দিচ্ছি। এবং পাশাপাশি আমরা যেহেতু ডিমের জন্য হাঁস পালন করছি, ডিমে যেন বাধাগ্রস্ত না হয় কিংবা ডিমের পার্সেন্টেজ কমে না যায় এবং ডিমের পার্সেন্টেজ যেন ঠিক থাকে, এজন্য প্রয়োজনীয় মেডিসিন আমরা তো প্রতি সপ্তাহে শিডিউল মেনটেন করে ব্যবহার করি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই হাঁসগুলোর একটা সমস্যা এখনও কিন্তু আছে, সেটা হচ্ছে হাঁসগুলো কিনে নিয়ে আসার পরে পাখা ব্যাপক হারে চেঞ্জ হয়ে গেছে, পাখা ব্যাপক হারে পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু হাঁসের পাখার পরিমাণটা এত বেশি পড়ছে যে হচ্ছে হাঁসের যে স্বাভাবিক গ্রোথ সেটা কিন্তু থেমে আছে এবং ডিমের পার্সেন্টেজ
কোনোভাবেই আশানুরূপ বাড়তে পারছে না। তারপরেও যেটা বাড়ছে, প্রতিদিন বাড়ছে আলহামদুলিল্লাহ। হাঁসের পাখা যখন চেঞ্জ হয়, হাঁসের পাখা পরিবর্তনের সময় ডিমের পার্সেন্টেজ কম থাকে কিংবা স্বাভাবিকের তুলনায় অনেক কম হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমাদের এই হাঁসগুলো ডিমের পার্সেন্টেজ যেহেতু বাড়ার কথা আর আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ বাড়ছে। তবে আশানুরূপ এখনও ডিমের পার্সেন্টেজ বাড়তে পারেনি, কারণ প্রায় 95% হাঁসের পাখা চেঞ্জ হয়ে গেছে, পাখা পড়ে গেছে, এখনও পাখা পড়ছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যেখান থেকে হাঁসগুলো নিয়ে এসেছি সেখানে অনেক নানাবিধ সমস্যায় ছিল হাঁসগুলো, যার ফলশ্রুতিতে ব্যাপক হারে হাঁসের পাখা চেঞ্জ হয়ে গেছে। আমরা যে হাঁসগুলো পালন করি সেগুলোর পাখা চেঞ্জ হয়, বাট এত গণহারে কিংবা ব্যাপক হারে পাখা কিন্তু চেঞ্জ হয় না, যার ফলশ্রুতিতে এত ডিমের পার্সেন্টেজ কখনোই আমাদের খামারে কম থাকে না। তো যাই হোক, এই হাঁসগুলোর পাখা চেঞ্জ অবস্থায় কিংবা পাখা পরিবর্তন অবস্থাতেও ডিমের পার্সেন্টেজ বাড়ছে, কিংবা স্বাভাবিকের তুলনায় ডিমের পার্সেন্টেজ এতটাও কম না। এজন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রয়োজনীয় মেডিসিন দিচ্ছি, ডিম বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, খামারটা সবসময় সুরক্ষিত রাখার ট্রাই করছি, হাঁসের ঘর নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করছি, নিয়মিত মেডিসিনগুলো দিচ্ছি। তারপরে অনেক কিছুতে বাধাগ্রস্ত হচ্ছে, যেমন এই পুকুর পাড়টা কিংবা এই পুকুরের পানি কিন্তু বারবার নোংরা হয়ে যাচ্ছে, বারবার পানি শুকিয়ে যাচ্ছে। তো এই নোংরার জন্য আমরা আজকে কি পদক্ষেপ নিচ্ছি একটু দেখাই। আমরা কিন্তু এখানে হচ্ছে লবণ ছিটিয়ে দিচ্ছি। এখানে এই পানিটা পরিষ্কার করার জন্য কিংবা শোধন করার জন্য কিছু আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে, যার প্রথমেই আমরা এই যে লবণটা ছিটিয়ে দিচ্ছি এবং এরপরে একদিন পরে আমরা এই পুকুরে পটাশ ছিটিয়ে দিব এবং তারও একদিন পরে আমরা চুন দিব। চুন অনেকেই কিন্তু ভুলভাবে প্রয়োগ করে, যে পুকুরে হাঁস থাকে কিংবা হাঁস বিচরণ করে সেই পুকুরে আপনারা যদি হাঁস যখন বিচরণ করে দিনের বেলা যদি চুন দেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ চুনের একটা কিন্তু ক্ষতিকারক দিক আছে। তো প্রথম অবস্থাতে আপনারা যদি হাঁস বিচরণের সময় চুনটা দেন তাহলে ক্ষতি হতে পারে। এজন্য হাঁস যখন আমরা ঘরে তুলে ফেলি সেই সময়টাতে আমরা চুন দেই। মোটামুটি 12 ঘন্টার মতো হাঁস এখানে বিচরণ করে না এবং পরের দিন সকালে যখন আমরা হাঁসগুলো ছেড়ে দিই তখন কিন্তু পুকুরে ছেড়ে দেয় না, একেবারে বিকাল টাইমে, অর্থাৎ 18 থেকে 20 ঘন্টা পরে আমরা হাঁসগুলো ছেড়ে দিই, তাতে কোনো প্রবলেম হয় না। আর পুকুরে যে তুলনায় চুন দিতে হবে তার আমরা 50% চুন প্রয়োগ করি। তো এভাবে কিন্তু পানি শোধনের ব্যবস্থা করি, আর এভাবে প্রতিদিন কিংবা একদিন পর পর আমরা কিন্তু হচ্ছে মোটরের সাহায্যে এখানে পানি দেওয়ার ব্যবস্থা করি। আর একটা বিশেষ কারণে এই পুকুরে পানি আমরা ধরে রাখতে পারছি না, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব শীঘ্রই আমাদের এই খামারে একটা হাউস করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। আমরা যদি এই পুকুরে ইমিডিয়েটলি হাউস না করতে পারি তাহলে হয়তো বা হাঁসগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো না কিংবা সুস্থ রাখার চেষ্টাও করতে পারবো না, কারণ পুকুরের পানি বারবার অপরিষ্কার হচ্ছে। এই অপরিষ্কার পানিতে হাঁসগুলোকে তো গোসল করাতে দেওয়া যায় না। হাঁস কিন্তু পানিতে শুধু গোসলই করে না, কিছু পানি খেয়েও ফেলে। আর প্রতিদিন আমরা যদি হাঁসগুলোকে গোসল না করে রাখি তাহলে ডিমের পার্সেন্টেজ কমে যাবে, কিংবা হাঁসের স্বাভাবিক গ্রোথ, হাঁসের স্বাভাবিক ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তো প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। আর পুকুরের পানিতে আমরা হাঁস যদি নাও দেই তারপরে পুকুরের পানিটা হচ্ছে পরিষ্কার রাখতে হবে। আর এই খামারে হচ্ছে যদি আমরা হাঁসগুলো রাখি কিংবা পুকুরের উপরে কিংবা এই পুকুরে যদি হাঁসগুলো বিচরণ করে সেক্ষেত্রে কিন্তু হাঁসের পরিমাণ কমাতে হবে। তো হাঁসের পরিমাণ কমানো